আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই রমজান মাসে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ব বিখ্যাত মুভি দ্য মেসেজ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর ভিত্তি করে নির্মিত 1976 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি ইসলামিক মুভির ক্ষেত্রে একটি মাস্টারপিস। এই ধরনের ইসলামিক মুভি আর একটাও নেই। পুরো মুভিতে মহানবীর কোনো চেহারা না দেখিয়ে বা ওনার কোনো কণ্ঠ না শুনিয়ে যেভাবে মুভিটি তৈরি করা হয়েছে, এক কথায় বলতে গেলে বলা যায় এটি একটি অনন্য অসাধারণ সৃষ্টি। তো বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মুভির কাহিনীতে। মুভির শুরুতে 1610 শতকের মক্কা নগরীকে দেখানো হয়। তখন কাবাগরের দেখাশোনার দায়িত্ব ছিল মক্কার কুরাইশ বংশের লোকদের হাতে। কিন্তু তখন কুরাইশ বংশের লোকেরা আল্লাহ প্রদত্ত পথ ভুলে গিয়ে মূর্তি পূজারী হয়ে উঠেছিল। এরপরের দৃশ্যে আমরা মক্কার ব্যবসায়ী বণিক উমাইয়া এবং আবু সুফিয়ানকে দেখতে পাই। তারা এই মূর্তি পূজা নিয়ে খুবই সন্তুষ্ট ছিল, কারণ এতে তাদের ব্যবসা খুবই ভালো চলছিল। সে সময়ে মক্কার লোকেরা কাবা শরীফের ভিতরে কিছু মূর্তি রেখে ভরে ফেলেছিল। কিছুক্ষণ পরে আবু তালিবকে দেখা যায়, যিনি ছিলেন মহানবীর চাচা। তখন সেখানে মহানবীর পালিত পুত্র জায়েদ আসে এবং জায়েদ আবু তালিবকে বলে যে বিশ্বনবী হেরা পর্বতের গুহায় ধ্যানরত অবস্থায় রয়েছেন। এটা শুনে আবু তালিব তার জন্য চিন্তিত হয়ে পড়েন। কয়েকদিন পরেই এই হেরা পর্বতের গুহাতেই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ প্রদত্ত বাণী নিয়ে জিব্রাইল ফেরেশতা আসেন। এরপর বিশ্বনবী যখন বাড়িতে ফিরে আসেন, তখন নবীর পালিত পুত্র জায়েদ বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির কথা সবাইকে বলতে থাকেন। আবু তালিব জায়েদকে সতর্ক করে যেন এই কথা বেশি লোক জানতে না পারে। একথা বেশি লোক জেনে গেলে তারা বিশ্বনবীর ক্ষতি করতে পারে। এদিকে বিশ্বনবী গোপনে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। কিন্তু নতুন ধর্ম প্রচারের কথা বেশি দিন গোপন করে রাখা যায়নি। একথা আবু জাহেলের কানে এসে পৌঁছায়। তারপরের দেশে আমরা দেখি আবু জাহেল এবং আবু সুফিয়ান নবীর চাচার কাছে এসে এ বিষয়ে জানতে চায়। তারা নবীর চাচাকে এসে জানায় যে মুহাম্মদ যেন এই ধর্মপ্রচার বন্ধ করে, না হলে তাদের মূর্তি পূজার ব্যবসা মারাত্মক লস হবে। তারা সেজন্য তার চাচা এবং বিশ্বনবীকে অনেক লোভ দেখায়, কিন্তু বিশ্বনবী তার চাচার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন তাদেরকে এক হাতে সূর্য বা এক হাতে চন্দ্র এনে দিলেও তিনি এই ধর্মপ্রচার বন্ধ করবেন না। এরপর মক্কার নেতারা বিশ্বনবীর উপর অনেক ক্ষেপে যায়। সেমনি ক্ষেপা একজন নেতা ছিলেন উতবা। এদিকে উতবার বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। উতবার মেয়ে ছিল হিন্দ, যে ছিল আবু সুফিয়ানের স্ত্রী। তার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করায় সে বেশ ক্ষেপে যায়। এদিকে বিশ্বনবী গোপনে ধর্ম প্রচার করতে থাকেন। বিভিন্ন সময়ে কোরআনের বিভিন্ন আয়াতসমূহ নাজিল হতে থাকে। এদিকে নতুন ধর্ম গ্রহণ করা একটি ছেলেকে মক্কার কুরাইশ বংশের লোকেরা অনুসরণ করছিল। তারপর যখন তারা বুঝতে পারে এই ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তাকে ধরে মক্কার কুরাইশ বংশের নেতাদের কাছে আনা হয়। সেখানে উপস্থিত ছিল উমাইয়া, আবু জাহেল এবং আবু সুফিয়ান। তখন সেখানকার নেতারা এই ছেলেটিকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য নানা ধরনের প্রলোভন দেখায়। কিন্তু ছেলেটি বলে যে নবী বলেছেন ইসলাম ধর্মে ধনী গরিব বলে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। ছেলেটির এসব কথা শুনে সেখানকার কুরাইশ নেতারা খুব ক্ষেপে যান। তখন তারা তাদের কেনা গোলামকে ডেকে এনে ছেলেটিকে মারার জন্য নির্দেশ দেয়। এই কেনা গোলামটি ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল। বিলাল তখন এই ছেলেটিকে মারতে অস্বীকার করলে তারা বুঝে যায় বিলালও হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন বিলালের উপর শুরু হয় চরম নির্যাতন। মুহাম্মদকে নবী হিসেবে মানার জন্য বিলালকে প্রখর রোদের মধ্যে তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হয়। এত অত্যাচার করার পরেও বিলাল ইসলাম ধর্ম ত্যাগ করেনি। তখন সেখানে আমরা জিয়াদকে আসতে দেখি। তাকে পাঠিয়েছে ইসলামের প্রথম খলিফা আবু বকর। আবু বকর বিলালের মনিব উমাইয়ার কাছ থেকে বিলালকে 1000 দিরহাম দিয়ে কিনে নেয়। এরপর আরও কিছুদিন সময় কেটে যায়, কিন্তু ইসলাম প্রচার তখনও গোপনেই চলছিল। এরপর মহান আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ আসে ইসলাম ধর্ম এবার প্রকাশ্যে প্রচার করতে হবে। এরপর আমরা দেখি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করা মক্কার যুবকেরা তখন প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে আসে এবং তারা দল বেঁধে কাবা শরীফের দিকে যেতে থাকে। কিন্তু আবু জাহেল মক্কার সাধারণ মানুষকে তাদের বিরুদ্ধে রাগিয়ে তোলে। এরপর সাধারণ পাবলিক ক্ষেপে গিয়ে তাদের উপর পাথর ছুঁড়ে মারতে থাকে। মক্কার কুরাইশ বংশের নেতারা এটা ভেবে পাচ্ছিল না মুহাম্মদ কীভাবে তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম প্রচার করতে শুরু করলো।
তখন কুরাইশ বংশের নেতারা মনস্থির করে নবীর উপর হামলা করবে। তারা যখন এই ধরনের সিদ্ধান্ত নেয় তখনই সেখানে শিকার থেকে ফিরে আসে নবীর বীর চাচা হামজা। তাকে দেখে মক্কার কুরাইশরা খুব ভয় পেয়ে যায়। বীর হামজা যখন জানতে পারে যে মক্কার কুরাইশ লোকেরা তার ভাতিজার উপর হামলা করার সিদ্ধান্ত নিচ্ছিল, তখন তিনি সেখানে রেগে যান এবং তিনি সবার সামনে ঘোষণা দেন প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার। বীর হামজার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনে সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আবু জেহেল নতুন ইসলাম ধর্ম গ্রহণ করা সবার উপরে শুরু করে ভয়ঙ্কর নির্যাতন। এত নির্যাতন সহ্য করেও নব্য মুসলিমরা তাদের ধর্ম ত্যাগ করেনি। এদিকে হামজা এসব নির্যাতনের ভয়াবহতা দেখে বুঝতে পারে তারা মক্কাতে বেশি দিন টিকতে পারবে না। এবার নবীর নির্দেশে ইসলামের একটি দল আবিসিনিয়ার দিকে যাত্রা শুরু করে। তারা যখন মরুভূমির মধ্য দিয়ে আবিসিনিয়ার দিকে যাচ্ছিল, তখনই তাদেরকে তাড়া করে উতবার ছোট ছেলে ওয়ালিদ। তখন তারা একটি বালির ছায়াতে লুকিয়ে পড়ে, যার ফলে ওয়ালিদ আর তাদেরকে ধরতে পারে না। এদিকে মক্কার কুরাইশ বংশের নেতারা আলোচনায় বসে। তারা আবিসিনিয়া থেকে মুসলমানদের দলটিকে ফিরিয়ে আনতে চায়। মুসলমানের দলটি আবিসিনিয়ার একটি খ্রিস্টান রাজার দরবারে আশ্রয় নিয়েছিল। এই খ্রিস্টান রাজা ছিল খুবই উদারপন্থী। রাজা যখন দরবারে প্রবেশ করেন, অন্যরা সবাই মাথা নত করলেও রাজার দিকে, মুসলমানের দলটি রাজার দিকে তখন মাথা নত করে না। মক্কা থেকে আসা মুসলিমের দলটির কাছে সেই রাজা ইসলামের বিভিন্ন কথা শুনে মুগ্ধ হয়ে যায়। তাই কুরাইশ নেতারা যখন তাদেরকে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করে, তখন তিনি তাদেরকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এদিকে আবু সুফিয়ান আরও ক্ষেপে যায় এবং সে নতুন মুসলমান হওয়া লোকদের পরিবারদের উপরও বিভিন্ন অত্যাচার শুরু করে। তারা তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। নতুন মুসলমান হওয়া মানুষদের পরিবারবর্গের উপর চলতে থাকে ভয়ঙ্কর সব নির্যাতন। এদিকে মারা যান বিশ্বনবীর চাচা আবু তালেব। আবু তালেব বেঁচে থাকতে কুরাইশ বংশের নেতারা বিশ্বনবীর উপর অত্যাচার করতে সাহস পেত না, কিন্তু আবু তালেব মারা যাওয়াতে বিশ্বনবী তার সর্বশেষ আশ্রয়টি হারিয়ে ফেলেন। তখন বিশ্বনবী পাশের শহর তায়েফে গমন করেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য। নবীর সাথে ছিল তার পালিত পুত্র জায়েদ, কিন্তু তায়েফের লোকজন বিশ্বনবীকে চিনতে পারেনি। তারা তাকে পাগল বলে তার উপর পাথর ছুঁড়ে মারতে থাকে। নবী এবার আহত অবস্থায় পাশের একটি গুহায় আশ্রয় নেন। রাতের বেলা মদিনা থেকে একদল লোক এসে বিশ্বনবীকে মদিনা আগমনের আহ্বান জানায় এবং তারা তাদের দলকে, বিশ্বনবী এবং তার মুসলিম দলকে মদিনাতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে নবীর নির্দেশে একটি 70 জনের মুসলিম দল মক্কা থেকে মদিনায় হিজরত করে, কিন্তু বিশ্বনবী তখনও মক্কাতেই ছিলেন। এদিকে আবু সুফিয়ান এবং আবু জেহেল বিশ্বনবীকে মেরে ফেলার প্ল্যান করে। তারা নবীকে মারার উদ্দেশ্যে রাতের বেলা গোপনে নবীর ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তারা ঢুকে দেখতে পায় নবীর বিছানায় শুয়েছিল আলী। বিশ্বনবী আবু বকরকে নিয়ে অনেক আগেই মক্কা থেকে পালিয়ে চলে এসেছিলেন। এদিকে আবু সুফিয়ান বিশ্বনবীকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এরপর আমরা দেখি আবু জেহেল আর উমাইয়া বিশ্বনবীর খুঁজে বেরিয়ে পড়ে। তারা চলার পথের দাগ অনুসরণ করে একটি পাহাড়ের কাছে আসে এবং একটি গুহার নিকট এসে দেখি গুহার মুখের মধ্যে মাকড়সার জাল এবং পাখির বাসা। মাকড়সার জাল এবং পাখির বাসা দেখে তারা মনে করে গুহার ভিতরে কেউ নেই, কিন্তু এই গুহার ভিতরেই লুকিয়েছিলেন বিশ্বনবী এবং আবু বকর। আবু জেহেল আর উমাইয়া সেটা বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। এদিকে মদিনাতে বিশ্বনবীর আগমনের অপেক্ষায় ছিল তার চাচা আবু হামজা। কিছুক্ষণ পরে তারা মরুভূমির মধ্যে বিশ্বনবী এবং আবু বকরের আগমনের দলটিকে দেখতে পায়। তখন তারা সবাই মদিনাতে তাদেরকে স্বাগত জানায়। বিশ্বনবী তার উটের পিঠে চড়ে মদিনা নগরীতে আগমন করেন, কিন্তু মদিনা নগরীতে বিশ্বনবী কার বাড়িতে থাকবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সবাই বিশ্বনবীকে তার ঘরে আশ্রয় দিতে চায়, কিন্তু তখন একটি ফয়সালা করা হয়। বিশ্বনবীর উটটিকে ছেড়ে দেওয়া হয়। উটটি যেখানে গিয়ে থামে বা বসে পড়ে সেখানেই বিশ্বনবীর জন্য ঘর বানানো হয় এবং তারই সাথে সেখানে বানানো হয় ইসলামের প্রথম মসজিদ, মসজিদে নববী। সবাই মসজিদ বানানোর কাজে হাত লাগায়। বিশ্বনবীও তাদের সাথে কাজ করছিলেন। আবু হামজা নবীকে কাজ করতে নিষেধ করলেও তিনি তাদের সাথে কাজ করতে থাকেন। এভাবেই সবার পরিশ্রমের ফলে গড়ে ওঠে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে নববী। কিন্তু সবাইকে নামাজের জন্য কীভাবে ডাকা হবে সেটা নিয়ে কথাবার্তা চলতে থাকে। আর তখন থেকেই ইসলামে আজান দেওয়ার বিধান চালু হয়। আর প্রথম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান আবু সুফিয়ানের সেই গোলাম বেলাল, হজরত বিলালকে যখন মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন তিনি মসজিদের ছাদে উঠে সবাইকে আজান দিয়ে নামাজের জন্য ডাকতে থাকে।
একজন গোলাম কিনা ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার মর্যাদা পেয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সেখানে ধনী গরিব, জাতভেদ, কে মনিব কে গোলাম এসব ভেদাভেদ করা হয় না। এদিকে মক্কায় কুরাইশ বংশের নেতারা ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিদের পরিবারের উপর প্রচণ্ড অত্যাচার চালিয়ে যেতে থাকে। তারা তাদের দোকান বাড়িঘর সব জ্বালিয়ে দেয় এবং তারা সিদ্ধান্ত নেয় মদিনায় আশ্রয় নেওয়া মুসলমানদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে মেরে ফেলবে। এদিকে হামজার কাছে যখন এসব খবর আসে, তিনি তখন বিশ্বনবীর কাছে মক্কার কুরাইশ বংশের নেতাদের এসব সিদ্ধান্তের কথা জানায়। আবু হামজা নবীকে বলেন যে তিনি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, কিন্তু বিশ্বনবী কোনো যুদ্ধ হাঙ্গামা পছন্দ করতেন না। কিন্তু এরপরই আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ চলে আসে। এবার বিশ্বনবী 300 জনের একটি মুসলিম দলের বহন নিয়ে বদরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইতিহাসের এটি বদর যুদ্ধ নামে পরিচিত ছিল। বিশ্বনবী বিলালের মাধ্যমে জানিয়ে দেন যুদ্ধে যেন কোনো মহিলা, পশু বা শিশুদের উপর আঘাত করা না হয়। শত্রুদের বিরুদ্ধে ততক্ষণই আঘাত করতে বলা হয় যতক্ষণ পর্যন্ত শত্রুরা তাদেরকে আঘাত করবে। এদিকে মক্কা নগরীতে মুসলমানদের বদর প্রান্তে আসার খবর পৌঁছে যায়। মক্কার কুরাইশ নেতা আবু জাহেলও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর তারা মুসলমানদের 300 জনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1000 জনের এক বিশাল বাহিনী নিয়ে বদর প্রান্তের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আবু সুফিয়ান চিন্তা করতে থাকে মুসলমানদের সাথে যুদ্ধে তার ব্যবসার অনেক ক্ষতি হতে পারে। তাই চতুর আবু সুফিয়ান যুদ্ধ শুরুর অনেক আগেই তার দল নিয়ে সেখান থেকে চলে যায়। আবু সুফিয়ান ধোঁকা দিয়ে চলে গেলেও মক্কার অন্যান্য কুরাইশ নেতারা মুসলমানদের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে কুরাইশ লোকজন যখন তাদের 1000 জন বাহিনীর বিশাল যুদ্ধ নিয়ে বদরের প্রান্তে উপস্থিত হয়, তখন আবু হামজা তাদেরকে দেখে বিচলিত হয়ে গেলেও 300 জনের দল নিয়েই কুরাইশ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে নবীর নির্দেশে যুদ্ধ শুরু করে। সে সময়ে যুদ্ধ শুরুর আগে মল্লযুদ্ধ হতো। মল্লযুদ্ধে অংশগ্রহণ করতে কুরাইশদের পক্ষ থেকে আসে উতবা এবং তার ছেলে ওয়ালিদ, এবং মুসলমানদের পক্ষ থেকে আসে আবু হামজা এবং আলী। ছবিতে আলীকে সরাসরি দেখানো না হলেও আলীর সেই বিখ্যাত তলোয়ার, 2 মাথাওয়ালা তলোয়ারটিকে দেখানো হয়। মল্লযুদ্ধে হামজার কাছে উতবা পরাজিত হয়। এদিকে হযরত আলীও উতবার ছেলে ওয়ালিদকে মেরে ফেলে। আরেকটি মল্লযুদ্ধে মুসলমানদের একজন আহত হলেও তিনি কুরাইশ বংশের সেই লোকটিকে মেরে ফেলে। এরপর শুরু হয় আসল যুদ্ধ, বদর যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানরা অনেক বীরত্বের সাথে যুদ্ধ করে। 1000 জনের বিশাল বাহিনীর বিরুদ্ধে 300 জনের সেই দলের যুদ্ধ ছিল দেখার মতো। সেই যুদ্ধের ভিতরেই বিলাল তার অত্যাচারী মালিক উমাইয়াকে মেরে ফেলে এবং কুরাইশ বংশের নেতা আবু জেহেলও এই যুদ্ধেই মারা পড়ে। তাদের নেতাদের এভাবে মরতে দেখে মক্কার কুরাইশ বংশের সৈন্যদল এবার পালাতে শুরু করে। ইসলামের প্রথম যুদ্ধেই এত কম সংখ্যক সৈন্যদল নিয়ে মুসলমানরা জয়লাভ করে। কুরাইশরা মুসলমান যোদ্ধাদের কাছে হেরে যাওয়ার ফলে মক্কার কুরাইশদের ঘরে ঘরে তখন হাহাকার নেমে আসে। এই যুদ্ধেই মারা গিয়েছিল আবু সুফিয়ানের স্ত্রীর বাবা উতবা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ এবার হামজার উপর খুব রেগে যায়। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। এদিকে মুসলমানরা মদিনাতেই খুব সুখে শান্তিতে বসবাস করছিল। বিলাল মসজিদে আজান দিতেই মুসলমানরা সব কাজ ফেলে মসজিদে চলে এসে নামাজ আদায় করতে। যখন নামাজের সময় চলছিল তখনই মদিনা নগরীতে প্রবেশ করে একজন বড় ব্যবসায়ী বা বণিক। সে তখন মদিনার দোকানে কাউকেই দেখতে পায় না এবং দোকানদাররা স্বর্ণের দোকানে স্বর্ণ ওপেন খোলা রেখেই নামাজে চলে গিয়েছিল। এদিকে বোঝা যায় যে তখন মদিনা নগরীতে কীরকম শাসন ব্যবস্থা বা সুন্দর পরিবেশ বিরাজমান ছিল। এদিকে হিন্দ এমন একজন লোকের সন্ধান পায় যে নিখুঁতভাবে বল্লম ছুঁড়তে পারত। তখন সেই লোকটির সাথে চুক্তি করে যে আবু হামজাকে মেরে ফেলার জন্য। এদিকে বদর যুদ্ধ অতিবাহিত হওয়ার 1 বছর পর কুরাইশরা উহুদ প্রান্তে মুসলমানদের সাথে যুদ্ধের আহ্বান জানায় এবং তারা 3000 জনের একটি বাহিনী নিয়ে উহুদ প্রান্তে চলে আসে। মুসলিমরাও তখন উহুদ যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। ইতিহাসে এটি উহুদের যুদ্ধ নামে পরিচিত ছিল। যুদ্ধের মাঠে হিন্দ তখন সেই লোকটিকে, যে লোকটিকে সে ভাড়া করেছিল, তাকে হামজার দিকে ইঙ্গিত করে হামজাকে দেখিয়ে দেয়। এদিকে আবু হামজা উহুদ পাহাড়ের কাছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি বাহিনীকে দেখতে পায়। খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের পক্ষ হয়ে যুদ্ধ করত। এই ঘোরসওয়ার বাহিনীটিকে নিয়ন্ত্রণ করার জন্য
আবু হামজা 30 জনের একটি তীরন্দাজ বাহিনীকে পাহাড়ের উপরে সেট করে রাখে এবং তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন কোনোভাবেই এই ঘোড়সওয়ার বাহিনীর উপর থেকে তাদের নজর সরিয়ে না নেয়। এরপর শুরু হয়ে যায় প্রচণ্ড যুদ্ধ। মুসলমানরা বীর দর্পেই কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এদিকে হিন্দের ভাড়া করা সেই লোকটি হামজাকে বল্লম ছুড়ে মেরে ফেলে। হামজা মারা যাওয়ায় মুসলমান বাহিনী প্রচণ্ড ক্ষেপে গিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুসলিমদের আক্রমণের ফলে কুরাইশ বাহিনী তখন পিছু হটতে বাধ্য হয়। তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল। এদিকে মদিনার মুসলিম বাহিনী ভাবে তারা হয়তো বিজয়ী হয়েছে। এদিকে পাহাড়ের উপর সেটিং করা তীরন্দাজ বাহিনী তাদের উপর নির্দেশ ভুলে গিয়ে কুরাইশদের ফেলে দেওয়া জনসম্পদ লুট করতে সেখান থেকে তাদের অবস্থান থেকে চলে আসে। এরপর খালিদ বিন ওয়ালিদ এই সুযোগটিকেই কাজে লাগায়। তখন সে উহুদ পাহাড় ঘুরে এসে পিছন দিক থেকে মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করে। সামনে এবং পিছনে দুই দিক থেকেই আক্রমণের শিকার হয়ে মুসলিম বাহিনী কুরাইশদের হাতে কচুকাটা হতে থাকে। এবার মুসলিম বাহিনী পালিয়ে উহুদের পাহাড়ের উপর আশ্রয় নেয় এবং উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে কুরাইশ বাহিনী জয়লাভ করে। এদিকে হিন্দ যুদ্ধের ময়দানে পড়ে থাকা আবু হামজার মৃতদেহের কাছে আসে এবং সে তার আবু হামজার বুক ছিঁড়ে তার হৃৎপিণ্ড বের করে উল্লাস করতে থাকে। এরপর কয়েক বছর কেটে যায়। কয়েক বছর পর মদিনার এক মুসলিমদের বিশাল বাহিনী হজ পালনের উদ্দেশ্যে কোনো অস্ত্র ছাড়াই মক্কার উদ্দেশ্যে রওনা করে, কিন্তু পথিমধ্যে খালিদ বিন ওয়ালিদ এসে তাদেরকে বাধা দেয়। ভিউয়ার্স, এরপর আমরা দেখি মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেটা ছিল 10 বছরের একটি শান্তি চুক্তি। সেই শান্তি চুক্তিতে উল্লেখ ছিল আগামী 10 বছর মুসলিমদের সাথে কুরাইশরা কোনো যুদ্ধে জড়াবে না। আর মুসলিমরা তখন এই সুযোগটিকেই কাজে লাগায়। মহানবী তার দূতের মাধ্যমে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের দাওয়াত পাঠায়। বিশ্বনবীর সাহাবীরাও এদিক ওদিক বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ে এবং ইসলাম প্রচার করতে থাকে। পৃথিবীর হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেবেই বা না কেন। ইসলাম যে এক শান্তির ধর্ম, যেখানে নেই কোনো মানুষে মানুষে ভেদাভেদ, নেই কোনো হিংসা বিদ্বেষ অহংবোধ। এদিকে ইসলামের সৌন্দর্য যখন দিক বিদিক ছড়িয়ে পড়তে থাকে, তখন বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদেরও ইসলামের প্রতি মন গলে যায়। খালিদ বিন ওয়ালিদ এরপর মদিনাতে এসে বিশ্বনবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যে তলোয়ার দিয়ে সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই তলোয়ার দিয়ে সে মুসলমানদের পক্ষে এবার যুদ্ধ করে হয়ে ওঠে বীর খালিদ বিন ওয়ালিদ। এদিকে মক্কার কুরাইশরা তাদের করা সেই শান্তি চুক্তি ভেঙে ফেলে তারা মুসলমানদের উপর আক্রমণ করে। আবু সুফিয়ান এবার মদিনাতে এসে মুসলমানদের সাথে আবারও শান্তি চুক্তি করতে গেলে সবাই তার কথা থেকে মুখ ফিরিয়ে নেয়। এর কয়েক বছর পর বিশ্বনবী 10,000 মুসলিমের এক বিশাল বাহিনী নিয়ে মক্কা নগরীর দিকে আসতে থাকেন। এই খবর মক্কায় পৌঁছলে মক্কার কুরাইশরা ভীত হয়ে পড়ে এবং তারা ভাবতে থাকে বিশ্বনবী হয়তো এবার তাদের উপর চরম প্রতিশোধ নেবেন। আবু সুফিয়ানও বুঝতে পারে তার সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এরপর সে গোপনে নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। দীর্ঘ সময় সে ইসলামের বিরোধিতা করলেও নবী তাকে ক্ষমা করে দেন। পরদিন সকালে বিশ্বনবী তার বিশাল বাহিনী নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেন এবং কোনো রকম বাধা বা বিঘ্নতা ছাড়াই বিশ্বনবী মক্কা নগরী জয় করেন। আর ইতিহাসে এটা মক্কা বিজয় নামে পরিচিত। মক্কা নগরীতে প্রবেশ করে বিশ্বনবী ক্ষমা করে দেন মক্কার সাধারণ কুরাইশদের। বিশ্বনবী তখন তার ঘোড়া থেকে নেমে এগিয়ে যান কাবা শরীফের ভিতরের দিকে। সেখানে তখন ছিল 360টি মূর্তি। তিনি এক এক করে সব মূর্তি ভেঙে ফেলেন। এরপর বিলাল কাবা শরীফের উপরে উঠে নামাজের জন্য আজান দেন। এভাবেই নবী মক্কা জয় করে নেন এবং একসময় চলে আসে বিদায় হজের দিন। বিদায় হজের দিন সবার উদ্দেশ্যে বিশ্বনবী ভাষণ দেন। তিনি তার অনুসারীদের জন্য রেখে যান পবিত্র কুরআন এবং তার জীবন আদর্শ। এবং মুভিটি এখানেই শেষ হয়। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম ইসলাম আজ এই শতকোটি মানুষের শেষ আশ্রয়স্থল। বিশ্বের এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না আজকে যেখানে এক ইসলামের পতাকাবাহী ব্যক্তি নেই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আবারও নতুন একটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।